যখন কালেমা পড়লেন উমায়া ডাক দিয়ে বলে বেলাল এই কবিতাটা ছেড়ে দাও। কত বড় বদ, কালেমাটা ছেড়ে দাও, কবিতাটা ছেড়ে দাও। বেলাল বলে হুজুর যা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে কালেমা পড়লে মনে শান্তি পায়, হাজারো দুঃখ ভুলে যায়, এটা আমি কেমনে ছাড়ব? বলে বেলাল রে তোমার মালিককে? বলে আমার মালিক আল্লাহ। আর একটু জোরে বলেন না। বেলাল তোমার হায়াতের মালিককে? বলে আমার আল্লাহ। রিজিকের মালিককে? আমার আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। কেমন কেমন গোলাম আল্লাহ। বেলালকে ডাকতে বলে বেলাল না না, এই সব কিছুর মালিক হলাম আমি রে বেলাল। বেলাল কয় না না, আপনার মালিককে? বলে আমার মালিক আমি, খাওয়াই কে আপনারে? আমি, সব কিছু আমি করি। বেলাল কয় না, এই সব কিছুর পিছনে আমার রব্বুল আলামিন রয়েছে, আর তাকে পাওয়ার জন্য একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। বলে বেলাল রাত থেকে খানা বন্ধ, তোর কোন খোদা খাওয়ায়, কোন মাওলা খাওয়ায়? বেলাল বলে দিলাম খানা সিরিয়া, যদি কালেমার অর্থ খানা হয়, খানা বন্ধ হয়, ছেড়ে দিলাম আজ থেকে আর খানা খাবো না। বেলালের স্পিরিট আরো বাড়ছে। বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালের কাছে এবার উমায়ের কাছে আবার নালিশ আসলো। উমাইয়া গো, ওই রাখালদার জবান থেকে কালেমা বন্ধ হয় না। রাখালরা বয়া বয়া কালেমা পড়ে, বকরিগুলো সব তার জন্য পাগল। বেলালকে ডাক দেনা হলো, বেলালকে কালেমা ছেড়ে দাও। কয় না, সব ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারি না। বেলালকে আঘাত শুরু করে দিলেন, চাবুক দিয়ে মার শুরু করে দিলেন। বেলাল জমিনের মধ্যে মার খার কান্দে বলি, আমি বেলালকে তুমি নিয়ে যাও, এত আর যন্ত্রণা সহ্য হয় না, তবু যেন আমার জবান থেকে কালেমা বন্ধ হয় না রে আল্লাহ। যদি মারা যায়, যদি জীবনটা চলে যায় রে আল্লাহ, তবুও যেন তোমার মধুর কালেমা আমি না ছাড়ি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে লুটায় ফেলল। বেলালের জবান থেকে কালেমা বন্ধ হয় না। ও যুবক, এইরকম যদি কালেমা পড়া লাগতো, যে শীতের রাত, একটা দিন একটু মাহফিলে একটা দিন জাগবেন, প্রতিদিন জাগা লাগে না বাবারে। বছরে একটা মাহফিল, হয়তো 2 বছর 1 বছর পরে একটা মাহফিল হয়, প্রতি বছরে মহল্লার ভিতরে একটা মাহফিল হয়। আজকে গ্রামবাসী যারা কবরে শুয়ে আছে, সবাই ডেকে বলো আমার সন্তানেরা রে, আমরা কবরের মধ্যে বড় যন্ত্রণার মধ্যে আছি, একটু দোয়া কর আমাদের জন্য, একটু মাগফিরাত কামনা কর। কারণ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। উমাইয়া তাকে নির্যাতন করতে লাগলেন। জমিনের মধ্যে ঘোড়ার পিছে বাঁধিয়া, আমি মূল আলোচনায় চলে যাই, ঘোড়ার পিছে বাঁধিয়া পুরো মহল্লার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে, পাথরের মধ্যে বেলালকে তেজে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো। বেলালের জবান দিয়ে শুধু আহাদ আহাদ, আল্লাহ আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলালকে হাতে পায়ে রশি দিয়া বাঁধা হলো। ও যুবক,
যুবক রে, দিলের কান্ডা লাগা সন্তর মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আরে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দার সন্তান দুনিয়ার মধ্যে নাই নাই, দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, আগামী দিন বেঁচে থাকবেন কেউ বলতে পারি না। কত মানুষ বিদেশের মাটিতে চট্টগ্রামে বিমানে আসে, মুসলমান লাশ কপিনি করে নিয়ে আসা হয়। আল্লাহ জানি না কখন কোন হালাতে কার জন্য মরণ হয়। যে হালাতেই তুমি মরণ দিও, ঈমান নষ্ট যেন না হয় রে আল্লাহ। যে হালাতেই তুমি মৃত্যু দাও, কালেমা পড়তে পড়তে যেন মরতে পারি, সেই তৌফিক দিও। জোরে বলেন আমিন। কারণ কেন আপনি দুনিয়ার মুখী হয়ে যাবেন? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। ও যুবক, আমার আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুরায় আমি তামা বানায় দিব। আরে ভাই, মাটি কত ফাঁকি দিলাম, কত মানুষের সম্পদ ফাঁকি দিয়ে নিয়ে নিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত অন্যায় করলাম, কত বসিয়া চেয়ারে বসিয়া কত টাকা ঘুষ নিলাম, কত উপার্জন করলাম, নামাজ ছেড়ে দিয়ে সন্তানদের জন্য কামাইলাম। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি পুরে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে আমি ছাই বানা পাই, আমি পানিগুলো পুড়ে আমি ছাই বানা দিব। মাটি পুড়ে হবে তামা, পানি ছাই পুরি মুসলমান, এই পানি পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর প্রেম নিয়ে, আল্লাহর গোলামি নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহ আমাদেরকে মদিনায় নাও গো আল্লাহ। যে কটা মানুষ বসে আছে আল্লাহ, যেগুলো সবাই যারা ঘুমায় গেছে তা আল্লাহ তারা তো ঘুমায় গেছে। আল্লাহ তোমার আশিকেরা জেগে আছে। আল্লাহ আমি মুসাফির মানুষ, প্রায় 700-800 কিলো দূর থেকে আইছি আল্লাহ। আল্লাহ সেই 750 কিলোমিটার দূর থেকে আল্লাহ, এত দূর থেকে আল্লাহ আমি এসেছি। আমি গুনাহগার, আমার ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমরা যারা জেগে জেগে আছি আল্লাহ সবাই তুমি একবার হলেও রাসূলুল্লাহর জিয়ারত করাই দিও। জোরে বলেন আমিন। রে আরব সাগর পানি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। মনে বড়
মদিনা যেতে চান না? কথা বলেন, চান না? আমার জীবনে একটা বড় ইতিহাস, আপনারা হয়তো ফেসবুকে দেখছেন, মোবাইলে দেখছেন, বলছি আলোচনা। মজিদ নামে একজন অন্ধ ভিক্ষা করত, খালি বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই পাগলটা একদিন ওই ভিক্ষা করতে করতে আমাদের এক এমপি সাহেব, মহেশপুর এমপি সাহেব, রেন্টু এমপি সাহেব, আমলিকের এমপি ছিল তখন, ওর গাড়ির সামনে ভিক্ষা করতে করতে যায় বলতে আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। রেন্টু সাহেব কানা দিকায় কি করে, বাদাম বিক্রি করে, সব কটা বাদাম নিয়ে আনেছে। কত টাকা? এক প্যাকেট 10 টাকা। যে কয় প্যাকেট ছিল নিছে। বলতে মদিনায় যাবি? যদি বলে মন তো চাই যাইতে, যদি যাইতে পারতাম। তুই তো চোখই দেখিস না? আমি রাসূলুল্লাহ রওজার মাটিগুলো হাত দিয়ে টুকায় টুকায় দেখতাম, মনে বড় শখ, মদিনার মাটিগুলো আমি চোখে মাখাইতাম, মুখে মাখাইতাম। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমি রেন্টিতলা মাহফিলে যাওয়ার পর দেখি কয়েক মাস পরে হঠাৎ করে দেখি হাজির মাল পড়ে বসে আছে। আরে কিরে মজিদ, ঘটনা কি? কয় হুজুর আমি ডাকতে বলে রুহুল আমিন সাহেব আমি তো হজ করে আইছি। আমি কই কেমনে? কয় আমি হুজুর আমি রাসূলুল্লাহর রওজায় যে আপনার নামে নালিশ দিছি, রাসূলুল্লাহর রওজায় যে আপনার কথা বলে আসছে। আমি কি বলছি? কে আমি আমার হুজুর এই রেন্টু সাহেব আমার, ওনার বাবা, ওনার ভাই, ওনার ভাবি, ওনার মা সবাই হজ করতে গেছিল, উমরা হজ করতে গেছিল, আমাকে ওরা সাথে নিয়ে গেছে। আমিও মদিনা ঘুরে আসছি, জিয়ারত করে আসছি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহ কখন কারে কবুল করে। এই যে দেখেন টিভির মধ্যে এখন আনোয়ার নামে একটা ছেলে, সিফাত নামে একটা ছেলে, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, দেখছেন না আপনারা? যেই করাক, কিন্তু কেউ যে ব্যক্তির ভাত খায়, কথা বলতে পারে না, সেই ব্যক্তিকে মানুষ মদিনায় নিয়ে হজ করে আসে। কপাল লাগে, এটা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি চিন্তা করেন আমার টাকা নেই, যেতে পারবো না। আরে ভাই, কোন পাগলের দোয়া করবে বলেন? হাঁটেন যাই ভাই, আপনারা জোর করে নিয়ে যাবেন। কপালে যদি থাকে, নসিবে আপনি আসিবে, জোরে কাল ঠিক কিনা? নসিবে থাকলে কেউ ঠেকাতে পারবে না, আপনি এসে যাবেন। এই জন্য পাগলা মন থাকা লাগবে, আমার চিন্তা থাকা লাগবে, ধ্যান থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? রিয়া রব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আল্লাহ একবার হলে মদিনায় নিও আমাদের, নবীজির রওজা জিয়ারত করে জন্য আসতে পারি, জোরে বলে না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খাতে পায়ে রশি দিয়া বেঁধে রাখলো। উমাইয়া খবর পেল এই জমিনের মধ্যে একজন আশিক, নবীকে ভালোবাসার অপরাধে, আল্লাহকে পাওয়ার আশায় এই লোকটার উপরে মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে। উমাইয়ার বাড়িতে ছুটে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে দেখে বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা, বুকের উপরে পাথর চাপা দিয়া, জিহ্বার মধ্যে পেরেক লাগানো আছে। এই পাগলটারে ফেলায় রাখছে, শুধু আওয়াজ আসে, জবান দিয়া আওয়াজ আসে, আহা আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, জোরে বলো মারা। এ মুসলমান, উমাইয়ার কাছে যায়া বেলালকে কড়াই করলেন। লম্বা ইতিহাস। উমাইয়াকে বলে, উমাইয়া রে, তুমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তুমি একজন গোলাম রে এই জমিনের ভিতরে অবস্থায় রাখছো, যদি মারা যায়, কয় মারার জন্যই তো ফেলায় রাখছি, যদি মারা যায় তো বালা। কয় উমাইয়া রে, তোমার কমান্ড মানে না, তোমার অনুগত্য নাই, যদি মারা যায় তুমি তার কাছে পরাজয় মানলা, সুতরাং তোমার জমিনে তারে মৃত্যু হতে দিও না। উমাইয়া কয় কথাটা তো ঠিক কইছো তুমি। কয় তাহলে আমার ছেলেরা শোন, বেলালকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে থোয়ায়। হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, বেলালকে ফেলা লাগবে না, যদি আমারে দেন আমি নিয়ে যাব, কারণ আমি যাব দেশে ফিরে যাব, যদি পারেন আপনি বেলালকে আমারে দিয়া দেন। কয় নিয়ে যাও। কয় আমি এমনি নিব না, কিছু দিনার দেব আপনাকে, যেহেতু আপনার করাই করেছেন, কিছু দিনার দিয়ে দিলেন। ওমারে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিনে মুসলমান যখন কিনলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যায়া গো বেলালের হাতে পায়ের রশিটা খুলে দিল, বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিল, জিহ্বা থেকে যখন ওই পেরেকটা উঠায় ফেলল, বেলালের জবান দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি বেলালের জবান দিয়ে বাইরে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। একটু জোরে জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে বুকের সনে টান দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দে বলে, বেলাল রায়। বেলাল বলে, কে গো তুমি? তোমার তো ছিলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, বেলাল রে, আর তোর ভয় নাই, যদি বেঁচে থাকো রে বেলাল, যার প্রেমে তুমি দেওয়ানা, যার প্রেমে তুমি এসকে দেওয়ানা হয়ে গেছো, বেলাল রে, ও বেলাল, আমি নিয়ে যাব সেই নবী, রহমতের নবী কামলিওয়ালার কাছে। জোরে বলেন না মারহাবা। বেলাল ডাকতে বলে, কে গো তুমি? আমারে নিয়ে যাও, একবার দেখবো, প্রাণ ভরিয়া দেখবো রে, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে প্রাণ ভরে দেখবো। বেলালকে নিয়ে রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে আকাশে রাসূল নিয়ে আইছে গো নবীজি, জীবনে আপনাকে শরীয়তের চোখ দিয়া দেখে না, এই জীবনে আপনার ইশকের দেওয়ানা এমন ভাবে হয়েছে গো নবীজি। আমার নবী ডাকতে বলে, কে রে? বলে, হুজুর বেলালকে সঙ্গে করে আনছে। বেলাল নবীর আওয়াজ শুনিয়া, ভাই মুখের আওয়াজ শুনিয়া বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে যে পড়ে গেছে। নবী তাকায় দেখে বেলালের সমস্ত দেহের মধ্যে রক্ত ঝরে রে, বেলালের পুরো দেহটার মধ্যে রক্ত, বেলালের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানে ঝরে যায়। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে যায় যখন চুমা লাগা দিছে, আমার নবী বুকের ভিতরে টান দিয়ে বলে, বেলাল তোমার এমন অবস্থা, করুণ অবস্থা রে বেলাল, বেলাল রে,
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উমায়া যত যন্ত্রণা দিছে নবী গো আমি কিচ্ছু কষ্ট পাই না, আপনার ছোঁয়া লাগিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। আমার নবী কয় বেলাল রে পড় পড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। বেলাল কালেমা পড়ে নিলেন। এ যুবক সাক্ষী দিলেন। বেলাল, আমার নবী বলে বেলাল রে এই কদমের মধ্যে তোমার জায়গা করে দিলাম, যতদিন মন চায় থাকো। কয়েকটা দিন কিছুদিন যেতে না যেতে বেলাল পুরো সুস্থ হয়ে গেল, পুরো সুস্থ হয়ে গেছে বেলাল। ও যুবক ভাইয়েরা আমার, নবীর দায়রার মধ্যে জায়গা করে নিছে। রাসূলুল্লাহ এত ভালোবাসে নবীকেও বেলাল ভালোবাসে। ও যুবক, এই 27 রজবে রাসূলুল্লাহ যখন আল্লাহর সঙ্গে দিদারে গেলেন, মিরাজে গেলেন, ওখানে যে জান্নাতের মধ্যে বেলালকে দেখতে পাইলেন। নবী ডাক দিয়ে কয় বেলাল রে তুমি পৃথিবীর মধ্যে এমন কি আমল করো? বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি আমল করি না, আমি একটা আমল বেশি করি, সেটা হলো যখন আমার ওযু ছুটে যায় তাড়াতাড়ি আমি ওযু করে নিই। আমার নবী বলে বেলাল রে তুমি আমলটা ছাড়বা না, যতদিন বেঁচে আছো এই আমলটা তুমি সবসময় পূত পবিত্র অবস্থায় থাকবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল। মাস গেল, বছর গেল, হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব সব রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি এসে দেখে নবীর পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম বসে আছে। আবু জেহেল ডাক দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু আপনার পাশে তো বেলালের মতো হাফসি গোলাম, ওই গোলাম যদি কিনা গোলাম যদি বয়া থাকে আমাদের মর্যাদার বেলালের মর্যাদা এক হয়ে যাবে। যে কদমে বেলালের জায়গা সে জায়গা আমরা কেমনে বসবো? বেলাল যদি না থাকে তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। আমার নবী কয় বেলাল রে, ও বেলাল, বেলাল রে আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না। আগামী কাল হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে আমার কদমের মধ্যে। তারা যদি কালেমা পড়ে নেয় কতই ইসলামের জন্য মঙ্গল হবে রে বেলাল। বেলাল বলে নবী গো দুনিয়ার সব আমি ছাড়তে পারবো, আপনার নূরের কদম খানা ছাড়তে পারবো না। আমার নবী বলে মাত্র একটা দিন, মাত্র একটা দিন সময়। বেলাল বলে হুজুর একটা দিন মাত্র নয়, একটা সেকেন্ডও আমি বাঁচবো না আপনার কদম ছাড়া। কারণ নবী গো আপনার আমি এত ভালোবাসি, এত মায়া করি নবী গো, কেমনে আপনারে থুয়া বাঁচবো নবী গো? ও মায়া যত যন্ত্রণা দিছে নবী গো আমার কিচ্ছু মনে নাই, আপনার ভালোবাসা পাপ। সুতরাং আপনার কদম ছাড়া আমি একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে মাত্র একটা দিন মাত্র থাকবি না। মুসলমান বেলাল রওনা হয়ে গেল। কান্দের ডাক দে বলে রব্বে কারীম, মানুষের হাতে যদি হায়াত থাকতো এই দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না। কারণ আমি হাফসি গোলাম, আমি হাফসি গোলাম, কালো মানুষ। আল্লাহ আমি গরিব মানুষ, পৃথিবীর কোনো মানুষ আমার ঈমান দিত না। আল্লাহ যদি মানুষের হাতে যদি পৃথিবীর মধ্যে ঈমান থাকতো কোনো মানুষ ঈমান দিত না, হায়াতও দিত না, ঈমানও দিত না। তোমার কাছে হায়াত, তোমার কাছে আমার আল্লাহ, তোমার হাতে আমার হায়াত, তোমার হাতে আমার ঈমান। এই জন্য আমি হাফসি গোলাম হয়ে ঈমান পেয়েছি। আমি যে রাসূলের কদম ছাড়া বাঁচবো না, আমি যে রাসূলকে ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমি কি লয়া বাঁচবো রে, কি লয়া থাকবো? বেলাল কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। বেলালের কান্না রব্বে কারীম সহ্য করতে পারেন নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায়া দাও
যাও, আমার হাবিব যেন বেলালকে তাড়াতাড়ি ডেকে নেয়, কারণ আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, বুঝের লাগবে না, বুঝবিয়ান লাগবে না, আমার বেলালের চোখের পানি আমার কাছে অনেক দামি। কথা কি বুঝেননি? হ্যাঁ, বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে তো আমার বিপদ। আল্লাহ বলতেছে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার ওই দামি মানুষের দরকার নাই, টাকাওয়ালা মানুষের দরকার নাই, বড় লোকের দরকার নাই, আমার দরকার আশেকের। কারণ আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি রব্বে কারিম সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যেন নবী ডাক দেয়, আমার বেলালকে ডাক না দিলে বেলাল হার্টফেল করে মারা যাবে। আহা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া সে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ভালো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা জোরে, আরে আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ নবীর প্রেমিকেরা শুইনা লাও গো, ও যুবক দিনের কান্না লাগা শোনো, যুবক বন্ধুরা রে, আমার আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে। বেলালের কান্না আরো বেড়ে গেল। যদি সন্তানকে আপনি গালি দেন, তারপরে যদি রাগ করার পর যদি আবার ডাক দেন, অভিমান বেড়ে যাবে। শিক্ষক যদি ছাত্রের রাগ করে, আবার যদি ছাত্রের ডাক দেয় বাজার, দেখবেন শিক্ষক যখন ডাক দিছে ছাত্র অভিমান বেড়ে যায়, আর মুখটা ফেটে যায়, হারি আমার উস্তাদ আমারে ডাক দিল, কি অপরাধ করলাম। বেলালেরও কলিজা ফেটে যায়, বেলাল হাও মাও করে কান্দে। আমার নবী কয় বেলাল রে আর কান্দিস না, বলে নবী গো, যদি মানুষের হাতে হায়াত থাকতো আমারে কেউ হায়াত দিত না, কারণ আমি হাফসি গোলাম। এই গোলাম হওয়ার কারণে পৃথিবীর কেউ আমারে আল্লাহ নবী গো ইমান দিত না। পৃথিবীর মানুষেরা যদি হায়াত থাকতো হায়াতও দিত না। রব্বে কারিমের হাতে সব কিছু মিলে আমি গোলাম পেয়েছি। নবী গো আজকে গরিব হওয়ার কারণে আপনার কদমে আমার জায়গা হলো না, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তবু নবীর কদম থেকে জুদা করো না। আল্লাহ নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে, ও বেলাল, যতদিন পর্যন্ত তোর মন চাই রে বেলাল, আমি নবী কথা দিলাম রে বেলাল, আমার কদম থেকে আর একটা মিনিট তো সরা লাগবে না। যতদিন মন চায় আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আর একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তোর কোনো দিন আর কোথাও যাওয়া লাগবে না। বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা চলে যায়,
মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, বছর ঘুরে আসলো। একদিন রাত্রে বেলাল 3টার সময় উঠিয়া ডাক দেয় আমার নবীজি 3টা বাজলে ঘুমাইতেন না, 12টার পর থেকে 12টা 1টা 2টা 3 ঘন্টা বিশ্রাম নিতেন রাসূলুল্লাহ। এই 3 ঘন্টার ভিতরে কোনোদিন মুরাক্কাবা মশার কাটায় দিতেন নবীজি। আমার নবীজি বিশ্রাম নিতেছেন, হযরতে বেলাল রাসূলুল্লাহ দায়রার পাশে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দেখায়, বেলাল রে তুমি এত রাত্রে দায়রার মধ্যে কেন? বলে নবী গো, ও আমার নবী আজকে আমি একটু ঘুমাইতে পারি নাই, এরে আজকে সারা রাত বলে কে যেন আমার একটা বাক্য শিখাইয়া দিছে। আল্লাহ নবী বলে বেলাল রে কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সত্যার কসম করে বলি কে যেন আমার একটা বাণী শোনাইছে। আমার নবী কয় বেলাল রে কি বাণী শোনাইছে একটু বলো। বেলাল বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দ্বিতীয় দিন নবীজি বলে কি রে? দ্বিতীয় দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সপ্তাহে সপ্তাহে বেলাল নবীজি কইবে বাক্যগুলো কে শোনাইছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু জানি না, কে যেন আমার শোনায় দিয়েছে। আমি থেকে আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে এই বাণীগুলো তো জিবরিল আমিন আমার অনেক আগে শিক্ষা দিছে রে, তোরে কি শোনাইল? বেলাল বলে নবী গো আমি কিচ্ছু জানি না। যখন আমি রাত্রিবেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যায় নবী গো, আপনার প্রেমের দুরূদ নবী গো, আপনার ভালোবাসতে বাসতে আমি যখন ঘুমায়া যাই, কি যেন আমার ডাকতে বলে বেলাল রে, বেলাল রে বাণীগুলো তুই মুখস্থ কর। জোরে জোরে বলেন মারহাবা। আবার কিছু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح سبحان الله। নবী কই বেলাল এগুলো তোরে কে শিখাইতেছে? আমি কিচ্ছু জানি না। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে সুন্দর বাণীগুলো তোরে কে শিখায় আদায় রে বেলাল? বেলাল বলে নবী গো আমি কিচ্ছু বলতে পারি না নবী গো, যখন আমি রাতের অন্ধকারে ঘুমায়া যাই, কে যেন আমার শীতে আসিয়া আমার পাশে বসিয়া বসিয়া এত মধুর সুরে আযান দেয় গো নবী গো। এই বাণীগুলো আমি বেলাল মুখস্থ করেছি। নবীজি বল সব সম্পূর্ণ কমপ্লিট বেলালের আযান। রাসূলুল্লাহ একদিন সাহাবীদের ডাক দিয়েছে, সাহাবীরা কে কোথায় আছো আসো। সাহাবীরা সব হাজির। মারহাবা বলেন না? সব আযান দেয়া যাবে না, সব আযান দিলে আবার কিরা ঘুম থেকে উঠবো, কইব যারা নামাজি মানুষ কইব কোন বড়া পড়া আযান দিচ্ছে, ঠিক না? বিপদ বিপদ। নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা বলে জি আমার বেলাল যেন কি বলতে চাই। সাহাবীরা বলে হুজুর ও কি বলবো, হাফসি গোলাম আপনার কাছে থাইকা থাইকা রায় দিয়া দিয়ে অনেক বড় বানায় লাইছে। হুজুর ও কি বলবো, তো আমরা বড় বড় পণ্ডিত, বড় 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 হাফেজ কারি মুন্সি মৌলবী বড় শিক্ষিত মানুষ, এড়াই কি কইতো রে বা কথা বুঝেনি?
এটাই কি কইব? এইটাই কইব। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা আমার বেলাল কি বাণী যেন মুখস্থ করেছে রে, আমার বেলাল তোমাদেরকে জানাইতে চায়, তোমরা কি জান শুনতে চাও? সাহাবীরা বলে, নবী গো বেলাল কি বলবো, ও কি বা জানে নবী? আমার নবী বলে, বেলাল রে হাজার হাজার সাহাবীরা বসে আছে রে বেলাল, শত শত সাহাবীরা বসে আছে, তুমি বেলাল হাঁকা দাও তোমার ধ্বনি। বেলাল কে হুজুর কব বলো, ইয়া রাসূলুল্লাহ আমি বলবো, বলো। কত আদব, নবীজি বলতেছে বল হুজুর বলবো, বলো। বেলাল আদব, আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمد রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الفلاح সুবহানাল্লাহ। মদিনা গেছেন কেউ? কেউ হাজী আছেন এখানে? কেউ হাজী আছে? কি আছে? এটা কোন জায়গার আজান জানেন? বেলালের মসজিদের আজান। এখনো পর্যন্ত যারা মক্কা মদিনায় গেছেন শুনে রাখেন, বেলালের মসজিদের আজান শোনার পর অমুসলিমেরা দাঁড়িয়ে যায়, পাগল আজান প্রতিটা কলির মধ্যে আছে চোখের পানি, আজান শুনে প্রাণ ছুটে যায় নামাজের জন্য, পাগলগুলো ওযু করে তাড়াতাড়ি দৌড়ায় যায়। বেলাল যখন আজান দিত মানুষ থম ধরে একদম যে যেখানে কাছে এরকম দাঁড়ায় থাকতেন। আর আমাদের আজান কথা বুঝলেন? দায় ঠেকছে এখন মসজিদ, আজানের কোনো সুর টুর নাই, আজানের কোনো ধ্বনি নাই, আজানের ভিতরে প্রেম নাই, আজান। কিন্তু সেই বেলালের আজান গুলো ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের জিন্দা করতে হলে বেলালের আজান ফিরিয়ে আনতে হবে। যেটা বলেন ঠিক কিনা? ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। আরে বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পাঁচ ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া। ছেড়ে দেব, দুইটা বাজতে শুনবো, আর আলোচনা করব না। যদিও কষ্ট করে বসে আছেন, কষ্ট করে বসে আছেন, দুইটা আমি বলছিলাম 1:30 বন্ধ করবো, কিন্তু 2টা বেজে গেছে। গরির দিকে তাকাইছে, কিন্তু আমি বলছি 1টা বাজে, আমাদের 2টা বাজতে আর মাত্র 6 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? তবে পাগলগুলো বসে আছে, এত মানুষের দরকার নাই। দুবলায় শুনতেছে, গাছে শুনতেছে, মাটিতে শুনতেছে। এখন আল্লাহ পাক যারা শুনছে এর আগে আলহামদুলিল্লাহ, যারা এখন যারা শুনছে আলহামদুলিল্লাহ। কাউকে দোয়া করি সবার জন্য, জোরে বলেন ঠিক কিনা?
আমার নবী কয় সাহাবীরা রে, আমি আজ থেকে আমার বেলালকে আমার মসজিদের মুয়াজ্জিন বানালাম। আমি হলাম ইমাম, নবী হলো মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। কি হয়েছে? আহা, কপাল লাগে। কি লাগে? কোথায় ছিল রে আর কই আইল? কপাল, সব কপাল। আমার বাজারেরা কিছুদিন যেতে না যেতে ওই শিক্ষিত কিছু আলেম আছে, নবীর সাহাবীদের ভিতরে এরকম কিছু ছিল, খালি বেলালের ভুল ধর, কিন্তু বেলাল এত বড় জায়গা দখল করলো আমাদের থুইয়া। রুহুল আমিন সিদ্দিকী মাগুরা থেকে আইয়া প্রধান বক্তায় চট্টগ্রাম, কেমনে হয় ওর ভুল ধরতেই? কথা বলছে কিছু আছে না বাবা, দাদাই তো বয়ে আছে, অনেক বক্তা হিংসা মানা করে চলেই যায়। কি তা করতে রে বা, এরম আছে না বাবা? কথা বলে রাগ করেন না, বুঝানোর জন্য অনেক কথা বলতে, অনেক সময় প্রেমের ওয়াজ করতে গেলে কিছু কিছু কথা কইতে হয়, কথা কইতেন নি। এইরকম কিছু প্রেমিক আছে। রাসূলুল্লাহ হঠাৎ করে দেখে বেলালের তো জিহ্বা ছিল পেরাক লাগানো, বেলাল খুব কষ্ট হতো, এমনি তুতলা ছিল। বেলাল সিনের জায়গা সোয়াত, সোয়াতের জায়গা সিন, আদু, এই সিনের জায়গা সোয়াত হতো, সোয়াতের জায়গা সিন। ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কয় কি হয়েছে? কয় বেলাল তো সাংঘাতিক ভুল করে। নবী কয় তাই নি, বেলাল ভুল হয়। বেলাল তোমার নাকি আজানে ভুল হয়? নবী বলছে বেলাল তোমার নাকি। নবী দেখেন কি শিশু সুলভ। নবীকে এমনি বলে নাই বাইয়া না, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম। আমরা বেলাল তোর বলে ভুল হয়? নবী বেলাল তোমার নাকি ভুল হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আমার রাসূলুল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি ঠিক শিশু সুলভ ব্যবহার। নবীজির ব্যবহারটা হারে। হযরত আনাস বলে আমি 10 বছর নবীর খেদমতে ছিলাম। কয় বছর? 10 বছর নবীজির খেদমত করেছি। জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে গেলে উঠে ফেলতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম। কথা বুঝলেন? এত বিরক্ত করেছে, আল্লাহর কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা ড্রাইভারের ধরে পিটে, অনেক বক্তা আছে ড্রাইভারে কয় ডানি চালা যায়নি, বাম ঠাপ ঠাপ ঢপ করে সর মারে। আবার অনেক পিসে বুঝ খাদেম ধরে মারে। জোরে কোন ঠিক কিনা? আছে না? এই এত সহজ রে, বড় লোক হইছো তাই না? নবীজির কদমে 10 বছর মেহনত করেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম আমার নবী জীবনে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা কি করি? আমরা তো মোটামুটি একটু পাওয়ার পাইলে, আমি বক্তা, একটু বিরক্ত হলে আপনাদের ওরে বাবা রে বাবা কি হইছো তুমি? রাসূলের আদর্শ আমাদের ভিতরে নাই, রাসূলের প্রেম আমাদের মধ্যে নাই, বড় কষ্টের মধ্যে আছি। ওয়াজ কারে শোনাবো? কারে শোনাবো? ওয়াজ নাই। ওয়াজের ময়দান হয়েছে বিনোদন, ওয়াজের ময়দান হয়েছে বিনোদন। এই জন্য ওয়াজ করে শান্তি পাই না বাবা। যদিও দূর, এই জন্যে এলাকার মধ্যে আসলে প্রাণ ভরে যে ওয়াজ শোনাইবো, মাঝে মাঝে খুব কষ্ট হয়। মন চায় যে আপনাদের কথা শোনাই, মন চায় যে একটু গভীরতা আলোচনা করি, কিন্তু মাঝে মাঝে দেখি আমার সব বক্তাগুলো বিনোদন শুরু করছে, সব বক্তা বিনোদন দিতেছে। এটার নাম ওয়াজ না। নবীজি বললেন বেলাল তোমার নাকি ভুল হয়? বলে হুজুর আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানে। আমার নবীজি বলতে সাহাবীরা আমার বেলালের কোথায় ভুল হয়? হুজুর সর্বনাশ, সিনের জায়গা সোয়াত, সিরাতের জায়গা সিন, আশহাদু। নামাজে ভুল গেলে ধুরায় পড়া যায়, আজানে ভুল গেলে ধুরায় দেওয়া যাবে। সুতরাং আজান কন্ট্রোল, আজান ঠিক করতে হবে। আমার নবী কয় ঠিক আছে। বেলাল, জি হুজুর, আগামী কাল থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না, তোমরা দিও। ঠিক আছে। নবীজির বন্ধ করে বেলাল জি হুজুর। আহা, ওর রাত সবে সাদেক হয়ে গেছে, আজান হয়েছে। আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক পণ্ডিত এক এক রকম আজান। জিবরিল আমিন নবী তাকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আজান হবে না? নবীজি লাফ মেরে উঠছে, উঠে কয় কি ফল? হুজুর সবে সাদেক হয়ে গেল, হুজুর আজকে সকাল হয় না। নবী গো আজান হবে না? নবী কয় সাহাবীরা কে কোথায় আছো? আজান কয় হুজুর আমি দিছি। ও কয় হুজুর আমি দিছি। ও কয় হুজুর আমি দিছি। জিবরিল আমিন বলে হুজুর সত্যার কসম করে বলি, রব্বি করিম আমারে পাঠায়া দিছে নবী গো, আজকের আজান আরশ মহল্লায় ওঠে নাই। সুতরাং নবী গো আজান দিতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছি তাড়াতাড়ি যেন আমার বন্ধু আজান দিওয়া। এই প্রেমের মধ্যে ঢুকতে হবে, তাড়াতাড়ি যাও।
নবী বলে বেলাল রে আর দেরি করিস না। বেলাল বলে হুজুর আমার নাকি ভুল হয়। বেলাল রে অভিমান করিস না, যা। আরে কত ভালোবাসা, নবীর কথা বললে কলিজায় হিট লাগে, কত ভালো। নবী যাও। বেলাল যে যখন আযান দিয়া দিছে রে, ধ্বনিগুলো যখন শুরু হয়েছে, পূর্ব আকাশে লাল আবরণ শুরু হয়ে গেছে। নবী কয় বেলাল রে একটু জলদি কর, তাড়াতাড়ি কর। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ার নবী জামাতে দাঁড়ায় গেছে। আমার নবী নামাজ শেষ করে বলে সাহাবীরা রে, আগামী কাল থেকে শুনে রাখো, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জগতে তোমাদের মধ্যে আসি, এই মসজিদের মজমার পাল্টাবে না। যতদিন পর্যন্ত আমি নবী দুনিয়ার মধ্যে জীবিত